সাধারণ মানুষ, তার ছোট ছোট স্বপ্ন আর ছোট ছোট আশা, সেই সাধের লাল নীল সংসার যখন মাটিতে মিশে যায় এক নিমেষে, মানুষ নিজেকে নিয়ে কি করবে বুঝতে পারে না। এই ঘটনাই ঘটেছে আহমেদাবাদে। সূর্যের আলো ফোটার আগেই জেসিবি মেশিনের শব্দে ঘুম ভেঙেছিল আহমেদাবাদের চন্দৌলা লেক লাগোয়া বস্তির। একদিনে বাসিন্দাদের চোখের সামনে ভেঙে চুরমার হয়ে যায় হাজার দুয়েক ঝুপড়ি। ঘর হারা হয় ৬,৫০০-এর বেশি বাসিন্দা। তারা রয়েছে গুজরাট পুলিশের নজরদারিতে। পরীক্ষা করা হচ্ছে সকলের এদেশে থাকার নথিপত্র। পেহেলগাম হত্যাকাণ্ডের জেরে চন্দৌলা বস্তি উচ্ছেদ, এদেশে বসবাসকারী বেআইনি পরবাসীদের বিরুদ্ধে কেন্দ্রীয় পদক্ষেপ বলে জানাচ্ছে গুজরাট পুলিশ। প্রাথমিকভাবে ৪৯০ জন পুলিশকে কোনো আইনি নথি দেখাতে পারেনি। বাকিদের কাগজপত্র আতশ কাচের তলায়। প্রশ্ন এই, নিশ্চিত না হয়ে কিভাবে ছোট ছোট মানুষের এই ছোট ছোট সংসার এভাবে গুঁড়িয়ে দেওয়া যায়? ছোট ছোট মানুষ বলেই কি এটা সম্ভব? পেহেলগাম হত্যাকাণ্ডের জেরে এদেশে বসবাসকারী পাক নাগরিকদের ভারত ছাড়তে নির্দেশ দিয়েছিল কেন্দ্র। এবার সেই সূত্রে গুজরাটে সাম্প্রতিককালের সবচেয়ে বড় উচ্ছেদ কাজ সারল আহমেদাবাদ পুরসভা। স্থানীয় চান্দোলা লেক লাগোয়া প্রায় ২৫ একর এলাকা জুড়ে গড়ে ওঠা বস্তির ২০০০ ঝুপড়ি মাটির সঙ্গে মিশিয়ে দিল ৫০টি জেসিবি মেশিন। একদিনেই ঘর হারা প্রায় ৬,০০০ মানুষ। বস্তির সিংহভাগই বাংলাদেশ থেকে আগত দিন আনি দিন খাই মানুষ। ঘটনার সূত্রপাত সুরাট পুলিশের একটি অ্যাডভাইজারি। বস্তির বাসিন্দাদের বাজেয়াপ্ত করা মোবাইলে কথোপকথন থেকে সেখানকার অনেককে সন্দেহভাজন বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে অ্যাডভাইজারিতে জানানো হয় আহমেদাবাদ পুলিশকে। তারও আগে লস্কর জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে ২০২৩-এ ৪ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছিল গুজরাট পুলিশ। গুজরাট পুলিশের দাবি, চান্দোলা বস্তি অসামাজিক কাজের স্বর্গরাজ্য। বেআইনিভাবে এদেশে বাস করে নানা রকম অপরাধমূলক কাজে যুক্ত সেখানকার বহু বাসিন্দা। তদন্তে পুলিশ জেনেছে দুর্বৃত্ত পান্ডা লালু পাঠানের মদতে বাড়ি ভাড়ার নকল রসিদ পেশ করে আধার কার্ড বার করে বস্তির বাংলাদেশিরা। প্রাথমিকভাবে ৪৯০ জন পুলিশকে কোনো আইনি নথি দেখাতেই পারেনি। বাকিদের কাগজপত্র আতশ কাচের তলায়। কলকাতা টিভি।